Didn't know that the honeymoon's just a phase. Now I understand, I learned it firsthand with you. Thought it would last forever. Oh, you. আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকে আমি মিষ্টি কুমড়া সবজি রান্না করব, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি মিষ্টি কুমড়াগুলো ভালো করে ক্লিন করে কেটে নিয়েছি। আমি মিষ্টি কুমড়াগুলো কিভাবে কেটেছি আপনাদেরকে দেখাচ্ছি। তো বিভিন্ন সাইজের বিভিন্নভাবে কাটতে পারবেন, আমি এভাবে কাটছি। আর এদিকে নিয়েছি আমি একটু করে আদা পেস্ট, একটু করে রসুনের পেস্ট, একটু করে বলতে 1 কাপ পরিমাণ পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি, আর নিয়েছি টমেটো। টমেটোটা আমি কিভাবে কেটেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট দেওয়ার সাথে সাথে যাতে গ্রেভিটা হয়ে যায়। এখন আমি রান্না করতে চলে আসছি। চুলায় একটা পাতিল বসিয়ে দিচ্ছি। পাতিলটা যখন গরম হয়েছে আমি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আজকে আমি মাস্টার্ড অয়েল দিয়ে রান্না করতেছি। এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচির সাথে আমি রসুন আর আদা পেস্ট অ্যাড করে দিচ্ছি, যাতে একসাথে এটা নরম হয়ে যায়, কাঁচা গন্ধটা চলে যায়। এখন পেঁয়াজ রসুন আদাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে একটু ফ্রাই করে নিব। কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাবে ততক্ষণ ওয়েট করব। পেঁয়াজটা নরম হয়ে আসছে, কাঁচা গন্ধ চলে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন ধনিয়া গুঁড়া আর 1 টিস্পুন জিরা গুঁড়া। এইসব মশলা দেওয়ার পর আমি এর সাথে একটু করে লবণ অ্যাড করে দিচ্ছি এবং একটু করে পানি অ্যাড করে দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা পুড়ে গেলে রান্নাটা খেতে ভালো লাগবে না, তাই। এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি। টমেটো আমি কিভাবে কেটেছি আপনাদেরকে দেখাচ্ছি। টমেটো এভাবে কাটার কারণটা হচ্ছে আমি মশলার সাথে টমেটোটা গ্রেভি করে ফেলবো, যাতে রান্নাটা মজা হয়, সেই জন্যে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে মশলাটা একটু কষাতে হবে। যতক্ষণ না তেলটা উপরে উঠে আসতেছে ততক্ষণ ওয়েট করতে হবে। অনবরত নেড়ে চেড়ে এটাকে গ্রেভি করে নিতে হবে। টমেটো গলে গেলে তারপর এটা পারফেক্ট হবে। টমেটোটা এখন মোটামুটি গলে আসতেছে। এখন এর মধ্যে আমি মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1 টিস্পুন কাশ্মীরি চিলি ব্যবহার করেছি আর 1 টিস্পুন লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছি, এবং এখানে আমি কাঁচামরিচও অ্যাড করেছি 4-5টা ফালি করে। এখন এগুলো দিয়ে আরও একটু পানি অ্যাড করে আমি এটা মশলাটা আরও একটু কষিয়ে নিব। এখন টমেটো ভ্যানিশ হয়ে গেছে আর মশলার উপরেও তেলটা উপরে উঠে আসতেছে, এবং এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি একটা তেজপাতা, যাতে একটু ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। এখন মশলার উপরে তেল উঠে আসছে, আপনারা স্ক্রিনে দেখে বুঝতেছেন। এই পর্যায়ে আমি কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়া দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিব। এখন কোনো পানি অ্যাড করব না। এভাবে আমি মিষ্টি কুমড়াটা কষাই নিব, কেননা মিষ্টি কুমড়া থেকে পানি বের হবে, সেই পানি দিয়ে মিষ্টি কুমড়া সিদ্ধ হবে। তো পানি ইউজ করব আরও পরে। এখন আমি মশলার সাথে মিষ্টি কুমড়াটা ভালো করে কষাই নিব। আর এদিকে আমি অফ ক্যামেরায় ধনিয়া পাতা কেটে নিয়েছি, যাতে রান্না শেষে ব্যবহার করতে পারি।
এখন ডেকে আমি 10 মিনিট রান্না করেছি মিষ্টি কুমড়াটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে, কষায় আসছে। এই পর্যায়ে আমি আরও একটু কষায় নিব যাতে মিষ্টি কুমড়াটা আরও একটু সিদ্ধ হয়। আবারও আমি ডেকে 2-3 মিনিট রান্না করব। আমাদের বাংলাদেশের মিষ্টি কুমড়া তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, বাট এটা বিদেশের মধ্যে মিষ্টি কুমড়া কেমন জানি মিষ্টি কুমড়া, চাল কুমড়া, লাউ যাই বলেন না কেন সিদ্ধ হতে একটু টাইম লাগে, তো সেই জন্য ওয়েট করতে হয়। এখন মিষ্টি কুমড়াটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। এখন এর পর্যায়ে আমি একটু জল অ্যাড করে দিচ্ছি। এখন যদি জল অ্যাড করা না হয় সেক্ষেত্রে তলানি দিয়ে একটু চেকা লেগে যাবে, পুড়ে যাবে মনে হচ্ছে, যার কারণে আমি একটু করে জল অ্যাড করে একটু করে নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা বাসায় এইভাবে মিষ্টি কুমড়া রান্না করলে আর মাংস লাগবে না। এই রান্নাটা অনেক মজা, তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এই রান্নাটা দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রুটি, পরোটা খেলে অনেক ভালো লাগবে। তো যাদের বাসায় ছোট বাচ্চা আছে, বয়স্ক আছে, তারা বেশি পছন্দ করবে এটা। এখন আমি এটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এখন মিষ্টি কুমড়ার তরকারিটা হয়ে গেছে, সিদ্ধ হয়ে আসছে, একদম খাওয়ার উপযোগী হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি এর মধ্যে কেটে রাখা ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচি দিয়ে আমি আরও 2 মিনিট চুলায় রাখবো, তারপর চুলা থেকে নামিয়ে ফেলবো। চুলা থেকে নামানোর সাথে সাথে আমি সবসময় বলি ঢাকনাটা খুলবো না, 3 মিনিট 4 মিনিট পরে ঢাকনা খুলবো, তখন তরকারির টেস্ট ভালো থাকে। তো আমার প্রতিটা রেসিপি আপনাদের কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। নতুন দর্শক হয়ে থাকলে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। 3 মিনিট পর আমি ফাইনাল লুক নিয়ে আপনাদের কাছে আবারও ফিরে আসতেছি। দেখলেন তো তরকারিটা কতটা ইয়ামি হয়েছে, কতটা সুন্দর হয়েছে। এরকম মাখা মাখা হলে তরকারিটা খেতে অনেক ভালো লাগে। ঝোল দিলে এরকম মিষ্টি কুমড়ার তরকারি খেতে ভালো লাগে না। তো আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিগুলো বিশেষ করে যারা নতুন রাঁধুনি আছে তাদের জন্য। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাদের ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানান। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। বাই বাই, আসসালামু আলাইকুম। আপনারা যদি অন্য কোনো রেসিপি পেতে চান সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের কথা রাখতে, আপনাদের বলা রেসিপিগুলো শেয়ার করতে। এইরকম মিষ্টি কুমড়া রান্না করে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই রান্নাটা অনেক মজা, এটা রুটি দিয়ে পরোটা দিয়ে খেতে অনেক ভালো লাগে, তো সেই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।